নমস্কার সবাইকে। শীত একেবারেই চলে যাওয়ার মুখে, আর ঠিক তখনই আমি নিয়ে চলে এসেছি নলেন গুড়ের একটি অতি সুস্বাদু রেসিপি, নলেন গুড়ের নরম তুলতুলে রসবড়া। আর এই রসবড়াটা কীভাবে নরম তুলতুলে বানানো যায় সেটাই আমি বলেছি এই ভিডিওর লাস্টে। তো প্রথমেই আমরা বিউলির ডালকে ওভারনাইট ভিজিয়ে রাখবো, আর ঠিক তারপর বিউলির ডালটা একটি মিক্সিতে নিয়ে কিছুটা জল অ্যাড করে বেটে নেব। একেবারে মিহি পেস্ট না হলেও চলবে, মোটামুটি একটা মসৃণ করে বেটে নেব। তারপরে এই মিশ্রণটা ঢেলে নেব একটি বাটির মধ্যে। তার মধ্যে অ্যাড করব কিছুটা মৌরি আর নুন। 1 চামচ মতো মৌরি অ্যাড করেছিলাম। এবারেই আসল কাজ, খুব ভালো করে ফেটতে হবে বিউলির ডালটাকে। মনে রাখবেন, যত ভালো করে এটাকে ফেটানো হবে আপনার রসবড়া কিন্তু ততই নরম হবে। আর এটা পারফেক্টলি ফেটানো হয়েছে বুঝবো কী করে? এরকম 1 বাটি জলের মধ্যে একটা বড়া দিয়ে দেখব, যদি ভেসে থাকে তাহলে বুঝে নেব যে পারফেক্টলি ফেটানো হয়েছে। তারপর একটি পাত্রের মধ্যে 500 ml গুড় আর 250 ml জল দিয়ে সেটাকে ফুটিয়ে নেব। এরপরে কড়াইতে তেল গরম করতে দেব, আর তারপরে ফেটানো বিউলির ডালটা এইভাবে বড়ার আকারে করে ভেজে নেব। এটা খানিকটা কলার বড়ার মতো করেই ভাজতে হয়, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এরকম একটু ভাজা ভাজা হয়ে গেলেই তুলে নেব। এই যে এখানে আমি আরও একটা ব্যাচ ভেজে নিচ্ছি। আমার বড়াগুলো ভাজা হয়ে গেলে ওই গরম করে রাখা গুড়ের মধ্যে বড়াগুলো অ্যাড করে দেবো। তারপরে ওয়েট করব মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা, যতক্ষণ না বড়াগুলো সোক করে ফুলে ওঠে। বড়াগুলো গুড়টাকে সোক করার পর এত নরম হয়ে যায়, আপনারা এখানে দেখতে পাবেন আমার কিছু বড়া ভেঙেও গিয়েছে, কারণ এতটাই নরম হয়েছিল। অসাধারণ খেতে লাগে। নলেন গুড়ের সিজন শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এটি একবার ট্রাই করার অনুরোধ রইল। অবশ্যই আমার চ্যানেলটা নতুন এবং খুব ছোট একটি চ্যানেল। আশা থাকবে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমি সত্যিই খুব খুশি হব। এবং এরকম আরও রেসিপি আসতে চলেছে আমার চ্যানেলে। দয়া করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই নলেন গুড়ের রসবড়া ট্রাই করতে ভুলবেন না।